অনেক পুরনো দিনের কথা। এক দিগন্ত বিস্তৃত জনমানবহীন প্রান্তরে আল নূর নামক একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে জায়েদ নামের এক অত্যন্ত সৎ ও ধৈর্যশীল যুবক থাকত। জায়েদের আপন বলতে যদি কিছু থেকে থাকত, তবে তা ছিল তার চরম দারিদ্র্য আর একটি জীর্ণ শীর্ণ পুরনো কুঁড়েঘর। সেই গ্রামের মানুষ তাকে দুর্ভাগা আর কপরদকহীন বলে ডাকত। কিন্তু জায়েদের বুকের ভেতর এক অদ্ভুত রুহানি আগুন সর্বদা জ্বলত। সে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য জন্মায়নি, বরং তার আত্মা কোনো এক বৃহত্তর সত্যের সন্ধানে ব্যাকুল ছিল। একদিন দুপুরের সূর্যের প্রখরতা যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। জায়েদের পকেট একদম শূন্য ছিল এবং পেটের তীব্র খিদায় সে এতটাই কাতর ছিল যে নিজের অস্তিত্বও তার কাছে এক ভারী বোঝা বলে মনে হচ্ছিল। সে অস্থির হয়ে গ্রামের বাইরে বয়ে যাওয়া সেই নদীটির তীরে গিয়ে বসল, যা এখন শুকিয়ে কেবল একটি সরু রেখার মতো হয়ে গিয়েছিল। সে বিরক্তি আর হতাশায় একটি নুড়ি পাথর তুলে পানিতে ছড়ল। পানির বুকে ছোট ছোট ঢেউ গোল হয়ে ঘুরতে লাগল। জায়েদ আনমনে ভাবল, আমার জীবনও কি এই নগণ্য পাথরের মতো, যা কেবল অতল গভীরে ডুবে যাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে? তার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আর টানাপড়েন চলছিল। একদিকে তার রুগ্ন বৃদ্ধা মায়ের মলিন মুখটি ছিল, যার চোখের জ্যোতি দিন দিন ঝাপসা হয়ে আসছিল, আর অন্যদিকে ছিল তার নিজের নিঃস্ব অবস্থা। যা হোক, সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল এবং গভীর বনের দিকে হাঁটতে শুরু করল। এই বনটি অন্য সাধারণ বনের মতো ছিল না। গ্রামের প্রবীণদের মুখে শোনা যেত যে এই বনের হৃদয়ে এমন এক রহস্যময় হাকিকত বা বাস্তবতা দাফন করা আছে, যা সাধারণ মানুষের বিবেক ও বুদ্ধি সহজে মেনে নিতে চায় না। জায়েদের মনে তখন কোনো ভয় কাজ করছিল না, কারণ যার হারানোর মতো কিছুই নেই, তার আবার কিসের ভয়? সে তার পুরনো জামার ছেঁড়া আস্তিন দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছল। তার ধীর স্থির পদচারণায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। হঠাৎ বনের ঝোপঝাড়ের আড়াল থেকে একটি খুব ক্ষীণ কান্নার আওয়াজ তার কানে এলো। সে সাথে সাথে থমকে দাঁড়াল। সে অত্যন্ত সন্তর্পণে ঝোপগুলো সরাল। সেখানে কোনো মানুষ ছিল না, বরং সেখানে একটি অদ্ভুত ও নূরের মতো দেখতে পরিব্রাজক পাখি ছিল, যার ডানাগুলো খাঁটি সোনার মতো ঝলমল করছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে পাখিটি প্রচণ্ডভাবে জখম ও রক্তাক্ত অবস্থায় পড়েছিল। জায়েদ হাঁটু গেড়ে সেই ছোট্ট অসহায় পাখিটিকে পরম মমতায় দেখল। পাখিটি যন্ত্রণায় ছটপট করছিল। জায়েদের মনে তখন একটি প্রশ্ন প্রতিধ্বনিত হল, আমার কি একে এই অবস্থায় এখানে ফেলে যাওয়া উচিত? এটি কি কোনো জাদুকরী মায়া নয় তো? কিন্তু তখনই তার নেককার মায়ের বলা সেই উপদেশগুলো মনে পড়ে গেল। মা বলতেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য করা সামান্য নেক কাজও কখনো বৃথা যায় না। সে কাঁপা কাঁপা হাতে সেই রক্তাক্ত পাখিটিকে বুকে তুলে নিল। পাখিটির নূরের দেহ তখন আগুনের মতো উত্তপ্ত হয়ে পুড়ছিল। জায়েদ তার শরীরের একমাত্র পুরনো জামাটি থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিল এবং পাখিটির ক্ষতস্থানে সযত্নে ব্যান্ডেজ করতে লাগল। ঠিক তখনই বনের সেই নিস্তব্ধতা এক প্রচণ্ড গর্জনে যেন খান খান হয়ে ভেঙে গেল। আকাশের নীল রং হঠাৎ করে এক গাঢ় রহস্যময় রঙে বদলে গেল। জায়েদ খুব ভয় পেয়ে গেল। সে পাখিটিকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সে অনুভব করল যে পাখিটির দ্রুত হৃৎস্পন্দন এখন তার নিজের হৃৎস্পন্দনের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। হে আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? সে আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর উত্তাল বাতাসের শো শো শব্দে হারিয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে তার পায়ের অবলম্বন সরে যেতে লাগল। তার মনে হল সে কোনো এক অসীম গভীর গুহায় পড়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পড়ে যাওয়াটা ভয়ঙ্কর বা যন্ত্রণাদায়ক ছিল না। এটি এমন এক অভিজ্ঞতা ছিল যেন কেউ নরম তুলোর মতো সাদা মেঘের ওপর ভেসে বেড়াচ্ছে। যখন জায়েদ আবার চোখ খুলল, তখন চারিপাশের সম্পূর্ণ দৃশ্যপট বদলে গিয়েছিল। সে আর সেই পুরনো বনে ছিল না। সে এমন এক বিশাল প্রান্তরে দাঁড়িয়েছিল যেখানে মাটি নয়, বরং রূপালী চূর্ণের মতো মিহি ধুলো বিছানো ছিল। দূরে একটি বিশাল জান্নাতি প্রাসাদের মতো অট্টালিকা দেখা যাচ্ছিল, যার মিনারগুলো আকাশচুম্বী হয়ে মেঘ ছিঁড়ে ওপরে উঠে গিয়েছিল। জায়েদ নিজের হাতের দিকে তাকিয়ে দেখল সেই পাখিটি সেখানে আর নেই, কিন্তু তার হাতের তালুতে সেই সোনালি আভা এখনও পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মাথা বিস্ময়ে ঘুরতে লাগল। আমি কি মৃত্যুবরণ করেছি?
সে নিচু স্বরে নিজেকেই প্রশ্ন করল, এটাই কি সেই চিরস্থায়ী জগৎ যার কথা মসজিদের খতিব সাহেব তার খুতবায় বারবার বলতেন? কিন্তু খিদের সেই তীব্র যন্ত্রণা যা কিছুক্ষণ আগে বিলীন হয়ে গিয়েছিল তা আবার সজোরে ফিরে এলো। তবে এই খিদে কেবল রুটি বা খাবারের ছিল না, এই খিদে ছিল এই মহাজাগতিক রহস্যকে জানার ও চেনার তীব্র ব্যাকুলতা। সে সম্মোহিত হয়ে সেই প্রাসাদের দিকে অগ্রসর হতে লাগল। প্রতি কদমে সে অবাক হয়ে অনুভব করছিল যে তার গায়ে থাকা ছিঁড়ে যাওয়া নোংরা কাপড়গুলো ধীরে ধীরে অত্যন্ত দামি ও কোমল রেশমি পোশাকে পরিণত হচ্ছে। তবে তার পায়ে কোনো জুতো ছিল না। সে হৃদয়ে এখনও সেই পুরনো অভাবী জায়েদই ছিল, কেবল পরিবেশটি বদলে গিয়েছিল। বিশাল প্রাসাদের সদন দরজায় পৌঁছতেই সে দুজন দ্বাররক্ষীকে দেখতে পেল। তাদের দেহের গঠন সাধারণ কোনো মানুষের মতো ছিল না, তারা ঘন ছায়ার মতো ঝাপসা ছিল, কিন্তু তাদের চোখের মণিগুলো যেন জ্বলন্ত আগুনের অঙ্গার। সাবধান, এই পবিত্র স্থানে পা রাখবে না হে বনি আদম, একজন রক্ষীর মেঘ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সেই শব্দগুলো যেন বাতাসের কোনো আওয়াজ ছিল না, মনে হচ্ছিল কেউ ভারী পাহাড়গুলো একে অপরের সাথে ঘষছে। জায়েদ সমস্ত সাহস সঞ্চয় করে জোরে বলল, যদিও তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাকে সেই পাখিটিই পাঠিয়েছে যার জীবন আমি বিপদের সময় বাঁচিয়েছি। রক্ষীরা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তাদের পাথরের মতো চেহারায় কোনো ভাবান্তর হল না, কিন্তু তারা নিঃশব্দে পথ ছেড়ে দিল। প্রাসাদের বিশাল ভারী দরজাটি কোনো আওয়াজ ছাড়াই নিজে নিজেই খুলে গেল। প্রাসাদের ভেতরের জগৎটা ছিল কল্পনাতীত, সুন্দর। দেয়ালের মশালগুলো থেকে কোনো কালচে ধোঁয়া বের হচ্ছিল না, বরং সেখান থেকে পবিত্র চন্দন ও কস্তুরীর সুঘ্রাণ আসছিল। মেঝে এতটাই স্বচ্ছ আর পরিষ্কার ছিল যে জায়েদ তাতে নিজের প্রতিচ্ছবি আয়নার মতো দেখতে পারছিল। সে দেখতে পেল এক কৃশ ও ভীত যুবককে, যার চোখ বিস্ময়ে ফেটে যাওয়ার উপক্রম। সে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে লাগল। একের পর এক বিশাল হলঘর পার হল, যেখানে দাবি কার্পেট বিছানো ছিল, আর ছাদের ঝাড়বাতি থেকে মুক্তর মতো জ্যোৎস্না ঝরছিল। অবশেষে সে এমন এক বিশেষ কক্ষে পৌঁছল যার একেবারে মাঝখানে একটি শূন্য সিংহাসন রাখা ছিল। সেই তখতে বা সিংহাসনে কেউ বসেছিল না, কিন্তু সেখানে একটি বিশাল আকৃতির আয়না রাখা ছিল। জায়েদ ধী পায়ে সেই আয়নাটির সামনে গিয়ে দাঁড়াল। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করল, কিন্তু অবাক হয়ে দেখল সেখানে তার নিজের কোনো ছবি ফুটে উঠছে না। পরিবর্তে আয়নাটিতে সে তার নিজের গ্রাম আল নূর দেখতে পেল। তার মা কুঁড়েঘরের দরজায় বসে ব্যাকুল হয়ে তার পথ চেয়ে বসে আছেন। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। জায়েদের বুক কান্নায় ফেটে গেল। তার মনে হলো কেউ যেন তার গলা আষ্টবিষ্টে টিপে ধরে আছে। আম্মি, সে করুণ স্বরে চিৎকার করে উঠল, কিন্তু জায়েদ আয়নাটি স্পর্শ করার সাথে সাথে আয়নার কাঁচ পানির মতো দুলতে শুরু করল। এক গম্ভীর অদৃশ্য আওয়াজ গমগম করে ভেসে এলো, যা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তা তোমার অতীত হতে পারে, আবার অনাগত ভবিষ্যৎ। সবকিছু নির্ভর করছে কেবল তোমার সিদ্ধান্তের ওপর। জায়েদ কয়েক পা পিছিয়ে গেল। তার মাথায় যেন সহস্র চিন্তার তুফান বইতে শুরু করল। সে বুঝতে পারছিল না সে এই অলৌকিক ঘটনায় খুশি হবে না অজানা আতঙ্কে কুঁকড়ে যাবে। এটা কি আসলেই কোনো বাস্তব সত্য, না খিদের তীব্রতায় মস্তিষ্ক কোনো মায়া সৃষ্টি করেছে? কিন্তু তখনই তার হৃদয়ে সেই আহত পাখিটির স্মৃতি ভেসে উঠল। সেই রক্তাক্ত পাখিটি কেবল সাধারণ কোনো পাখি ছিল তো, নাকি এই মায়াবী ও পবিত্র জগতের কোনো মহান বাদশাহ? জায়েদ চারপাশটা আবার ভালো করে পর্যবেক্ষণ করল। প্রাসাদের শক্ত দেয়ালগুলো এখন থরথর করে কাঁপতে শুরু করেছিল। হঠাৎ সেই সিংহাসনটি চোখের পলকে গায়েব হয়ে গেল, এবং ঠিক সেই জায়গায় সেই রহস্যময় পাখিটি এসে স্থির হয়ে দাঁড়াল। তবে এখন সেটি আর ছোট্ট কোনো পাখি ছিল না, সেটি একটি বিশালাকায় রুহানি প্রাণী ছিল, যার বিশাল ডানা মেলার কারণে পুরো প্রাসাদে অন্ধকারের ছায়া নেমে এলো। সেই অলৌকিক প্রাণীটি নিজের চঞ্চু খুলল এবং মানুষের ভাষায় অত্যন্ত গাম্ভীর্যের সাথে বলল, হে জায়েদ, তুমি আমার প্রাণ রক্ষা করেছ তখন যখন তোমার নিজের জীবনেরই কোনো ভরসা ছিল না। মানবতার এই কঠিন পরীক্ষায় তুমি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ, কিন্তু মনে রেখো, তোমার আসল পরীক্ষা তো এখন কেবল শুরু হতে যাচ্ছে। জায়েদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কেমন পরীক্ষা মহোদয়? সে খুব কষ্টে জিজ্ঞেস করল। সেই রুহানি সত্তাটি বলল, তোমাকে এখন জীবনের সবথেকে বড় নির্বাচনটি করতে হবে। তুমি চাইলে এই প্রাসাদের পাহাড় সম ধনভাণ্ডার ও স্বর্ণ মুদ্রা নিয়ে নিজের গ্রামে ফিরে যেতে পারো এবং সারা জীবন পৃথিবীর বড় বড় বাদশাদের মতো রাজকীয় হালে থাকতে পারো।
অথবা তুমি সেই মহান হাকিকাত বা চরম সত্যকে তালাশ করতে পারো, যা অর্জন করার পর দুনিয়ার কোনো ধনসম্পত্তি তোমার কাছে বড় মনে হবে না। তবে সাবধান, মনে রেখো, সেই সত্যের পথে গেলে আর ফিরে আসার কোনো পথ খোলা নেই। সেখানে কেবল একাকিত্ব, অন্ধকার আর এমন এক চরম সত্য বিদ্যমান যা সহ্য করার ক্ষমতা সব মানুষের কলিজায় নেই। জায়েদ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার কল্পনার চোখে তখন নিজের মায়ের জীর্ণ মুখ আর সেই ভাঙাচোরাক মুড়েঘরটি ভেসে উঠছিল। এই বিপুল ঐশ্বর্য তাকে জগতের সব সুখ দিতে পারত, বিলাসিতা, সম্মান আর মায়ের উন্নত চিকিৎসা। কিন্তু ওই অন্য পথটি কী ছিল? জায়েদ এক গভীর ও দীর্ঘশ্বাস নিল। তার অবচেতন মন সিদ্ধান্ত নিয়েছিল। সে দৃঢ়ভাবে মাথা উঁচু করল এবং সেই বিশাল পাখির চোখের দিকে চোখ রেখে স্পষ্ট গলায় বলল, আমার কোনো নশ্বর ধনভাণ্ডারের প্রয়োজন নেই, আমি সত্যের সন্ধান চাই। সেই রুহানি সত্তাটি আর কোনো কথা বলল না। পুরো বিশাল প্রাসাদে এক কবরের নিস্তব্ধতা নেমে এলো। এতটাই গভীর নিস্তব্ধতা যে জায়েদ নিজের বুকের ধরফড়ানি পরিষ্কার শুনতে পাচ্ছিল। তারপর হঠাৎ প্রাসাদের মজবুত দেওয়ালগুলো চোখের সামনে কাঁচের মতো ঝুরঝুর করে ভাঙতে লাগল। জায়েদের মনে হল এক অদৃশ্য হাত তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সে আবার সেই অতল গভীর গর্তে পড়তে শুরু করল। কিন্তু এবারের অন্ধকার ছিল আগের চেয়ে অনেক বেশি গাঢ় ও জমাটবদ্ধ। জায়েদের এই ত্যাগী সিদ্ধান্ত কি তাকে ধ্বংসের গহ্বরে নিয়ে যাবে, নাকি সে সেই পরম সত্যের দেখা পাবে? যখন সেই জমাটবদ্ধ অন্ধকার জায়েদকে পুরোপুরি গিলে নিল, তখন তার মনে হল যেন তার রূহ বা আত্মা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে ভয়ে চিৎকার করতে চাইছিল, কিন্তু জাবান যেন শক্ত হয়ে আটকে গিয়েছিল। সশব্দ নিস্তব্ধতার মাঝে তার হৃৎপিণ্ডের আওয়াজ বড় বড় নাকাড়া বাজার মতো শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ নিচে পড়ার সেই দীর্ঘ ধারাটি থেমে গেল। তার পা কোনো এক শক্ত ভূমিতে গিয়ে লাগল। জায়েদ নিজের চোখ কচলে চারপাশে ভালোভাবে তাকাল। এটি কোনো প্রাসাদ ছিল না, না ছিল তার নিজের গ্রাম। সেটি এমন এক রহস্যময় এলাকা ছিল যেখানে আকাশের কোনো অস্তিত্বই ছিল না। উপরে কেবল একটি ঝাপসা সাদা আবরণ ছিল, যেন কেউ পুরো মহাবিশ্বের ওপর মলমল কাপড়ের একটি সূক্ষ্ম চাদর বিছিয়ে দিয়েছে। মাটির ওপর চারদিকে এলোমেলো বড় বড় পাথর পড়েছিল, আর সেই পাথরের ফাটল থেকে অদ্ভুত নীল রঙের ছোট ছোট ঝোপঝাড় জন্মেছিল। বাতাসে এক প্রকার তিক্ত গন্ধ ছিল, যেন কোনো প্রাচীন ক্ষতের ঘ্রাণ। জায়েদ কোনো মতে উঠে দাঁড়াল। সে দেখল তার সেই রেশমি পোশাকগুলো আবার সেই পুরনো ছেঁড়া কাঁথায় পরিণত হয়েছে। তবে কি সবকিছুই কোনো স্বপ্ন ছিল? সে মনে মনে বিষণ্ণ হয়ে ভাবল। কিন্তু তার হাতের তালুতে এখনও সেই শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগটি রয়ে গিয়েছিল, যা এখন জান্নাতি সুবাস ছড়াচ্ছিল। তার মনের ভেতরে এক বিশাল লড়াই চলছিল। তার বৃদ্ধা মায়ের কথা মনে পড়ল। সেই ঝাপসা চোখ, সেই কাঁপা কাঁপা হাত, যা সর্বদা তার মাথায় দোয়ার জন্য উদ্ধিত হতো। সে কি পৃথিবীর সম্পদ ত্যাগ করে বড় কোনো ভুল করে ফেলেছে? সে কি নিজের মায়ের প্রতি অকৃতজ্ঞ প্রমাণিত হল? এই কুচিন্তাগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু তখনই তার মনে পড়ে গেল সেই পাখির অমোঘ বাক্য, আসল পরীক্ষা তো এখন শুরু হবে। সে মনের জোরে সামনে এগোতে লাগল। হাঁটতে হাঁটতে তার পায়ের তলায় বড় বড় রক্তিম ফোসকা পড়ে গেল। তবুও সে আল্লাহর ওপর ভরসা করে থামল না। বহুদূরে সে একটি নিঃসঙ্গ ঝুপড়ি দেখতে পেল, যেখান থেকে হালকা ধোঁয়া আকাশে উঠছিল। জায়েদের মনে আশার প্রদীপ জ্বলে উঠল। সে নিজের হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। কুড়েঘরটির কাছে পৌঁছাতে দেখল এক অতি বৃদ্ধ লোক, যার শমশ্রু বা দাঁড়ি তার হাঁটু পর্যন্ত লম্বা হয়ে ঝুলে আছে। সে একটি মাটির চুলোতে কিছু একটা রান্না করছিল। সেই বৃদ্ধের দুই চোখ বন্ধ ছিল। তবুও সে জায়েদকে কাছে আসতে দেখে বলে উঠল, অনেক দেরি করে ফেললে তুমি হে জায়েদ, তোমার জন্য কড়া চা তো একদম ঠান্ডা হয়ে গেল। জায়েদ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। আপনি আমার নাম জানেন? সে অবাক হয়ে প্রশ্ন করল। বৃদ্ধ লোকটির ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত বেদনার ছাপ ছিল। সে ধীরে ধীরে তার চোখ খুলল। জায়েদ দেখল তার চোখে কোনো মনি নেই, কেবল একটি ধবধবে সাদা শুভ্রতা। আমি তোমাকে তখন থেকেই জানি যখন তুমি এই দুনিয়ার আলোই দেখনি। আমি এই ওয়াদিয়ে হায়রাত বা বিস্ময় উপত্যকার পাহারাদার। এখানে কেবল সেই মুসাফিরই পৌঁছাতে পারে যে দুনিয়ার সোনার চমকের চেয়ে নিজের আত্মার তৃষ্ণাকে বেশি কদর দেয়। জায়েদ কোনো কথা না বলে অপরাধীর মতো তার পাশে গিয়ে বসল। তার মনে হাজারো প্রশ্নের পাহাড় জমেছিল, কিন্তু বৃদ্ধের চেহারার রুহানি প্রশান্তি দেখে তার কণ্ঠ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি কি ভাবছ তোমার মায়ের অবস্থা এখন কেমন?
বৃদ্ধ মাথা না তুলেই খুব ধীর লয়ে বলল, তাই হবে যা রাব্বুল আলামিন তাকদিরে লিখে রেখেছেন। তবে মনে রেখো, এখানে যা তুমি আজ সচক্ষে দেখবে তা তোমাকে আমূল বদলে দেবে। তুমি কি এই সত্যের জন্য তৈরি? জায়েদ এক গভীর দীর্ঘশ্বাস নিল। তার বুক কামারের হাঁপড়ের মতো দ্রুত ওঠানামা করছিল। আমি আমার সব কিছু দিয়ে তৈরি, সে নিজের মুষ্টি শক্ত করে দৃঢ়তার সাথে বলল। বৃদ্ধ চুলো থেকে একটি জ্বলন্ত কাঠের কাঠি তুলে মাটিতে একটি রেখা টানল। দেখতে দেখতে সেই রেখাটি এক বিশাল ফাটলে পরিণত হল এবং সেখান থেকে স্বচ্ছ পানি টকবক করে ফুটতে লাগল। এই সবিত্র পানিতে তাকাও জায়েদ, তুমি এখানে তোমার হাকিকাত বা আসল চেহারা দেখতে পাবে। জায়েদ নিচু হয়ে সেই ফুটন্ত পানিতে স্থির দৃষ্টিতে তাকাল, কিন্তু সে সেখানে নিজের মুখ দেখতে পেল না। সে দেখল তার গ্রাম আল নূর, তবে সেখানে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ একে অপরের জানের দুশ্মন হয়ে উঠেছে। তার প্রিয় গ্রাম, যেখানে একসময় ভ্রাতৃত্বের বাতাস বইত, এখন তা প্রতিহিংসার আগুনে জ্বলছে। সে দেখল মানুষ এক মুষ্টি খাদ্যের জন্য একে অপরের গলা কাটছে। আর সবথেকে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল যে সে নিজে, হ্যাঁ সেই জায়েদ, এক সুউচ্চ সোনার সিংহাসনে বসে এই নিরুৎসাহতা দেখছে এবং শয়তানি হাসিতে মেতে আছে। না, এটা কখনো আমি হতে পারি না। জায়েদ আতঙ্কে চিৎকার করে কয়েক হাত পিছিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। এটি সেই নিষ্ঠুর বাস্তবতা যা তখন সত্যে পরিণত হতো যদি তুমি সেই সোনার ধনভাণ্ডার বেছে নিতে। বৃদ্ধের কণ্ঠস্বর হিম শীতল বাতাসের মতো ভেসে এলো। অঢেল সম্পদ মানুষকে তা বানায় না যা সে আসলে হতে চায়, বরং তা প্রকাশ করে দেয় যা সে ভেতর থেকে হতে পারে। তুমি ঐশ্বর্য প্রত্যাখ্যান করে সেই অহংকারী জায়েদকে মনে মনে হত্যা করেছ, যে সিংহাসনে বসে নিরপরাধ মানুষের ধ্বংস দেখছিল। তবে এখন তোমাকে সেই কণ্টকাকীর্ণ পথে চলতে হবে, যেখানে কোনো সিংহাসন নেই, কোনো রাজকীয় মুকুট নেই, আছে কেবল নগ্ন সত্য। জায়েদের কুলিজা ভয়ে কাঁপছিল। নিজের চরম অসহায়ত্বের কথা ভেবে তার দুচোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ল। তবে এখন আমাকে ঠিক কি করতে হবে? আমার স্নেহময়ী মা, উনি তো দারিদ্র্যের যন্ত্রণায় মারা যাবেন। তার কণ্ঠে এক চরম আকুলতা প্রকাশ পেল। বৃদ্ধ লোকটা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়াল। সে স্নেহের সাথে তার হাত জায়েদের কাঁধে রাখল। সত্য তিতা হয় বাবা, তোমার মা এই মুহূর্তে গ্রামে নেই। তিনি তোমাকে খুঁজতে খুঁজতে বনের দিকে বেরিয়ে পড়েছিলেন এবং পথ হারিয়ে ফেলেছেন। এই কথাটি শোনামাত্র জায়েদের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তার মনে হলো আসমান জমিন এক হয়ে তার মাথায় ভেঙে পড়েছে। আমাকে এখনই যেতে হবে, আমাকে আমার আম্মিকে উদ্ধার করতে হবে। সে পাগলের মতো এদিক ওদিক দিশেহারা হয়ে ছুটতে লাগল। থামো! বৃদ্ধের সেই গম্ভীর কণ্ঠস্বর যেন তাকে মাটির সাথে গেঁথে দিল। তুমি এখান থেকে নিজের মর্জিতে ফিরতে পারো না। এই উপত্যকা তোমাকে তখনই মুক্তি দেবে যখন তুমি এখানকার গূঢ় রহস্যটি জেনে নেবে। জায়েদ ধপ করে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগল। কেমন রহস্য? আমার কোনো রহস্য জানার দরকার নেই। আমাকে শুধু আমার গর্ভধারিণী মাকে ফিরিয়ে দিন। তার কান্নার শব্দ সেই নির্জন উপত্যকায় প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু সেই মৈশ্বরময় বৃদ্ধ লোকটি পাথরের মূর্তির মতো নির্বিকার দাঁড়িয়ে রইল। যা হোক, বেশ অনেকক্ষণ জায়েদ সেখানে পড়ে শিশুর মতো ডুকরে কাঁদল। যখন তার চোখের অশ্রু শুকিয়ে গেল এবং হৃদয়ের ভার কিছুটা হালকা হল, তখন সে অনুভব করল চারপাশের নিস্তব্ধতা আবার বদলাচ্ছে। সেই নীল ঝোপগুলো এখন ধীরে ধীরে মানুষের অববয়ে পরিণত হচ্ছিল। তারা সবাই জায়েদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের চোখে কোনো রাগ ছিল না, ছিল কেবল এক অসীম বিষাদ ও করুণা। এরা কারা হে বৃদ্ধ? জায়েদ কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল। এরা সেই সব হতভাগ্য মানুষ যারা হাকিকত বা সত্যের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু পথের মোহে হারিয়ে গিয়েছে। এরা দুনিয়ার বাধা দেখে হার মেনে নিয়েছিল। এরা সত্যের বদলে মৃত্যুকে আপন করে নিয়েছিল, কারণ সত্যের দহন সহ্য করার মতো কলিজা এদের ছিল না। জায়েদ ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। সে তার হাতের পিঠ দিয়ে চোখের জল মুছল। তার ভেতরে এক নতুন ঐশী সাহস জাগ্রত হচ্ছিল। আমি কখনো হার মানব না। দয়া করে আমাকে বলুন, এখন আমার কাজ কি? তোমাকে ওই সুউচ্চ পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে, যাকে জাবালে ঈমান বা বিশ্বাসের পাহাড় বলা হয়। সেখানে একটি পবিত্র প্রদীপ বা চেরাগ অবিরাম জ্বলছে। সেই চেরাগের পবিত্র শিখা কখনো নির্বাপিত হয় না।
তোমাকে সেই খোদাই নূর বা শিখাটে নিজের হাতের তালুতে তুলে নিতে হবে। যদি তোমার হৃদয় পবিত্র হয় এবং নিয়ত সহি থাকে, তবে সেই শিখা তোমাকে এক বিন্দুও পোড়াবে না এবং তুমি বাড়িতে ফিরে যাওয়ার পথ দেখতে পাবে। কিন্তু সাবধান, যদি তোমার মনের কোনো কোণায় সামান্যতম দুনিয়াবী লালসা বা ভয়ে লুকিয়ে থাকে, তবে তুমিও এই ব্যর্থ মানুষদের মতো পাথরের ঝোপে পরিণত হয়ে যাবে। জায়েদের হৃদয়ে তখন কেবল তার মায়ের মলিন মুখটি উজ্জ্বল ছিল। সে আল্লাহর নাম নিয়ে হাঁটতে শুরু করল। যত সে ওপরের দিকে আরোহণ করছিল, বাতাসের চাপ ও তীব্রতা বাড়তে থাকল। তার ফুসফুস যেন ছিঁড়ে যাচ্ছিল। প্রতি কদমে তার মনে হচ্ছিল শয়তান বা কোনো অশুভ শক্তি তার কানে ফিসফিস করে বলছে, ফিরে যাও নির্বোধ, সেখানে রাজকীয় ধনভাণ্ডার তোমার জন্য রাখা আছে। তোমার মা হয়তো এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তুমি কেন এখানে অর্থহীনভাবে সময় নষ্ট করছ? এই কণ্ঠস্বরগুলো এতটাই চেনা ও আপন মনে হচ্ছিল, যেন এগুলো তার নিজেরই অবচেতন মনের চিন্তা। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে চিৎকার করে উঠল এবং সেই অশুভ আওয়াজগুলো মিলিয়ে গেল। তবুও সে অসীম কষ্টে চলতে থাকল। পাহাড়ের চূড়ায় যখন সে পৌঁছাল, তার শরীর তখন ক্ষতবিক্ষত ও রক্তাক্ত। তার পা দুটিতে এক পা ফেলার মতো শক্তি অবশিষ্ট ছিল না। কিন্তু যখন সে কষ্টে মাথা উঁচু করল, সামনের অপার্থিব দৃশ্য দেখে তার সব ক্লান্তি ও যন্ত্রণা নিমেষেই বিলীন হয়ে গেল। সেখানে একটি ছোট্ট পাথরের স্তম্ভের ওপর একটি নূরের প্রদীপ জ্বলছিল। তার শিখা মোমের মতো হলুদ ছিল না, বরং সেটি ছিল এক অতিপ্রাকৃত শুভ্র নূর, যেন স্বচ্ছ জ্যোৎস্না বা দুধ সাদা আলো। জায়েদ অতি ভক্তিভরে ধীরে ধীরে সেই প্রদীপের দিকে এগিয়ে গেল। তার মনে এই মুহূর্তে কোনো প্রকার পার্থিব লোভ ছিল না, কোনো তুচ্ছ ভয় ছিল না, ছিল কেবল এক প্রবল আকুলতা, নিজের মাকে উদ্ধার করার এবং এই মহাবিশ্বের সত্যকে লাভ করার। সে কাঁপতে কাঁপতে তার ডান হাতের তালু সেই প্রদীপের শিখার নিচে নিল। যেমনই সেই পবিত্র নূর তার চামড়া স্পর্শ করল, জায়েদের মনে হল এক শীতল জান্নাতি প্রশ্রবণ তার শিরা উপশিরায় বয়ে যাচ্ছে। দহন বা জ্বালার বদলে সে এমন এক পরম শান্তি লাভ করল, যা এই দুনিয়ার কোনো ভাষায় বর্ণনা করা যায় না। সে গভীর আবেগে সেই নুরানি শিখাটিকে নিজের মুঠোয় বন্দী করে নিল। সেই মহেন্দ্রক্ষণে জায়েদ অনুভব করল যে সে এখন আর কেবল সেই পুরনো অভাবী জায়েদ নেই। সে এখন মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা ও প্রাণের গুঞ্জন শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারল যে পার্থিব দারিদ্র্য আর ঐশ্বর্য হল মানুষের চোখের নিচক এক বড় ধোঁকা। জগতের আসল সম্পদ হল সেই রুহানি প্রশান্তি, যা কেবল সত্যের পথে অটল থাকলেই লাভ করা যায়। কিন্তু কাহিনীর মোড় এখানেই শেষ হল না। যেমনই সেই নূর ধারণ করল, বিশাল পাহাড়টি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করল। আসমান থেকে অগণিত বিদ্যুৎ চমকাতে লাগল। সেই বৃদ্ধ পাহারাদার হঠাৎ তার সামনে এক অভাবনীয় জ্যোতি নিয়ে হাজির হল। তবে এখন সে আর সেই অন্ধ বৃদ্ধ ছিল না। সে ছিল সেই অতিপ্রাকৃত সোনালী পাখিটি, যা এখন এক পূর্ণ নুরানি মানুষের অববয় রূপ নিয়েছে। তার কণ্ঠে এক স্বর্গীয় ও রুহানি শক্তি বিদ্যমান ছিল। তুমি অসাধ্য সাধন করেছ হে জায়েদ। তুমি সেই হাকিকত লাভ করেছ, যার জন্য যুগের পর যুগ বড় বড় অলি আউলিয়া ও বাদশারা আকুল হয়ে রিয়াজত করতেন। তবে মনে রেখো, এই পবিত্র নূর এখন তোমার কাছে একটি পবিত্র আমানত। তোমাকে এখন আবার তোমার জীর্ণ গ্রামে ফিরে যেতে হবে। কিন্তু সাবধান, এখন তুমি আর সেই পুরনো জায়েদ নও। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলবে, অবুঝ লোকেরা তোমাকে পাথর মারবে। তবে মনে রেখো, যে কোনো মূল্যে তোমাকে এই অন্তরের নূর নিভতে দেয়া যাবে না। জায়েদ অতি বিনয়ে মাথা নত করল। আমি আমার রবের নামে সব পরীক্ষার জন্য প্রস্তুত আছি হে রুহানি অভিভাবক। সেই নুরানি সত্তাটি তার হাত শূন্যে দোলাল এবং এক প্রচণ্ড গর্জন হল। জায়েদ অনুভব করল সে আবার বাতাসের বেগে উঠছে। তবে এবারের উড়ালটি ছিল অত্যন্ত স্বস্তির। সে নিজের গ্রামের দিকে এক অদৃশ্য টান অনুভব করছিল। তার চোখের পলকে দ্রুত দৃশ্যপট বদলে যেতে লাগল। সেই উপত্যকা, জঙ্গল, শুষ্ক নদী, পাহাড় এবং সব শেষে সে তার প্রিয় ভাঙা কুঁড়েঘরটি দেখতে পেল। যখন জায়েদ পুনরায় চোখ খুলল, সে দেখল সে তার কুঁড়েঘরের বাইরে সেই পুরনো লড়ঝড়ে চারপাইতে শুয়ে আছে। সে তার গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর শুনতে পেল। মা ভেতর থেকে ব্যাকুল হয়ে তাকে ডাকছিল। জায়েদ দ্রুত ভেতরে দৌড়ে গেল। মা মেঝের উপর শুয়েছিলেন, কিন্তু অবাক করা বিষয় হল মায়ের চোখে সেই পুরনো অন্ধত্ব বা ঝাপসা ভাব একেবারেই ছিল না। মা এখন সবকিছু অত্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছিল। বাবা জায়েদ, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? দেখ বাবা, আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আমি এখন আমার প্রিয় ছেলেকে পরিষ্কার দেখতে পাচ্ছি।
জায়েদ আবেগে মাকে জড়িয়ে ধরল এবং হু হু করে কেঁদে ফেলল। সে বুঝতে পারল সেই পবিত্র জগতের সেই সাদা নূরটি আসলে তার হৃদয়ের বিশ্বাস ও ঈমান ছিল, যা তার মায়ের দৃষ্টিশক্তি অলৌকিকভাবে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এই খুশির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ বাইরে থেকে প্রচণ্ড শোরগোল ও মানুষের চিৎকার শোনা গেল। গ্রামের একদল মানুষ হাতে জ্বলন্ত মশাল নিয়ে জায়েদের কুড়েঘরের দিকে হিংস্রভাবে ধেয়ে আসছিল। তাদের চোখে মুখে ছিল অকারণ ক্রোধ। কোথায় সেই অপয়া ছেলেটা? যখন থেকে সে ওই জঙ্গল থেকে ফিরে এসেছে, আমাদের গ্রামের একমাত্র কুয়োর পানি পাথর হয়ে শুকিয়ে গিয়েছে। ও নিশ্চয়ই কোনো কুফুরি কালাম বা কালো জাদু করে এসেছে। জায়েদ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। একদল উন্মত্ত মানুষ তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। গ্রামের মোড়ল, যে অত্যন্ত হিংসুটে ও নিষ্ঠুর লোক ছিল, সে সামনে এগিয়ে এলো। ওরে জায়েদ, তুই আমাদের শান্ত গ্রামে কোন বিপদ ডেকে এনেছিস সত্যি করে বল, নইলে তোকে আজ এই ভিড়েই জ্যান্ত পুড়িয়ে বাড়া হবে। জায়েদ নির্বিকারভাবে দাঁড়িয়ে রইল। তার পবিত্র দুচোখে এখন কোনো ভয় বা শঙ্কার লেশমাত্র ছিল না। হে মডল সাহেব, পানি কুয়োতে নয়, আপনাদের হৃদয়ে দয়া ও ইনসাফ শুকিয়ে পাথর হয়ে গিয়েছে। জায়েদের কণ্ঠস্বর ধীরস্থির ছিল, কিন্তু তাতে এমন এক ঐশ্বরিক ওজন ছিল যে চিৎকার করা সেই মানুষগুলো হঠাৎ করে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল। আপনারা যাকে কালো জাদু বলে গালি দিচ্ছেন, তা কেবল সেই পরম সত্য যা দেখার মতো ঈমানী সাহস আপনাদের অন্তরে নেই। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন প্রচণ্ড জোরে একটি পাথর ছুঁড়ে মারল। পাথরটি জায়েদের কপালে লাগল এবং রক্তের এক সরু ধারা তার কপাল বেয়ে গাল পর্যন্ত গড়িয়ে পড়ল। জায়েদ এক বিন্দু যন্ত্রণার আওয়াজও করল না এবং নিজের রক্ত মুছলও না। সে কেবল দুচোখ বন্ধ করল। সেই মুহূর্তে তার আবার সেই রহস্যময় ওয়াদিয়ে হেরাতের স্মৃতি জাগ্রত হল। তার কানে সেই নুরানি সত্তার সাবধান বাণী প্রতিধ্বনিত হতে লাগল। দুনিয়ার মানুষ তোমাকে পাথর মারবে, তবে তোমাকে এই নূর নিপতে দেয়া যাবে না। জায়েদ অতি বিনয়ে দেখল যে তার কপাল থেকে ঝরে পড়া রক্তের প্রতিটি ফোঁটা মাটিকে পোড়াচ্ছিল না, বরং তা থেকে এক অপূর্ব আতরের সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। চলো সবাই, মোড়ল উন্মত্ত হয়ে চিৎকার করে উঠল। একে টেনে হিচড়ে নিয়ে চলো ওই মরা কুয়োর কাছে। যদি এ আসলেই আল্লাহর প্রিয় বান্দা হয়, তবে আজ এই কুয়োর তলদেশ থেকে পানি উথলে উঠবে, নইলে একে এই কুয়োর ভেতরেই জ্যান্ত কবর দেয়া হবে। কিন্তু জায়েদের চেহারায় কোনো ভয়ের রেখা ফুটল না। তাকে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাওয়া হলো। অবুঝ মানুষগুলো তাকে পাথর মারল, কুরুচিপূর্ণ গালিগালাজ করল, কিন্তু সে মেষশাবকের মতো চুপচাপ হেঁটে চলল, যেন তার রক্তমাংসের শরীরটি এখানে, কিন্তু তার রুহ বা আত্মা আসমানের ওপারে অর্শে আজিমের কাছে ভেসে বেড়াচ্ছে। যখন তারা সেই পুরনো কুয়োর কাছে পৌঁছল, চারপাশের পরিবেশ অত্যন্ত গুমোট ও ভয়ঙ্কর হয়ে উঠল। কুয়োর মুখটি যেন এক অন্ধকার দানবের গহ্বরের মতো হাঁ করে দাঁড়িয়েছিল। পূর্ণিমার চাঁদের আলো যেন সেই গভীরতায় প্রবেশ করতে কুঁকড়ে যাচ্ছিল। জায়েদকে সেই কুয়োর কিনারায় কোনো মতে দাঁড় করিয়ে দেয়া হলো। নিচ থেকে কোনো শীতল বাতাসের বদলে এক ভ্যাপসা ও দুর্গন্ধময় হাওয়া আসছিল। মোড়ল জায়েদের বুকে পাষাণ হাত রাখল এবং সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিতেই উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ প্রকৃতির সব গতি থমকে গেল। গাছের পাতাগুলো যেন জমে বরফ হয়ে গেল। আকাশের নীল রং আবার সেই অলৌকিক গাঢ় বেগুনি রং ধারণ করল, যা জায়েদ সেই রহস্যময় জঙ্গলে দেখেছিল। থামো! এক আকাশচুম্বী গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। এটি কোনো মানুষের কণ্ঠ ছিল না, এটি ছিল বজ্রের মতো গম্ভীর এক আসমানি নির্দেশ। গ্রামের মানুষের হাত থেকে জ্বলন্ত মশালগুলো খসে মাটিতে পড়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হল মশালগুলো নিভিল না, বরং সেগুলো জমিনের উপর নীল আগুনের মতন নৃত্য করতে শুরু করল। কুয়োর গভীর তলদেশ থেকে একটি অতি উজ্জ্বল শুভ্র আলো ওপরের দিকে ধেয়ে আসতে লাগল। সাধারণ মানুষগুলো খোদাই ভয়ের চোটে কয়েক হাত পিছিয়ে যেতে লাগল। জায়েদ সবিস্ময়ে দেখল যে সেই নুরানি সত্তাটি, যে কখনো পাখি ছিল আবার কখনো সেই অন্ধ বৃদ্ধ, সে এখন সেই কুয়োর কিনারায় জ্যোতির্ময় বেশে বসে আছে। তবে সেটা কেবল জায়েদই তার রুহানি চোখ দিয়ে দেখতে পাচ্ছিল। সাধারণ মানুষদের কাছে কেবল একটি অত্যন্ত তীব্র আলো দেখা যাচ্ছিল, যার প্রখরতায় তাদের চোখ যেন অন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল। হে জায়েদ, এটিই তোমার জীবনের চূড়ান্ত পরীক্ষা। এই মানুষগুলো যারা তোমাকে এই মুহূর্তে হত্যা করতে উদ্যত হয়েছে, যারা তোমার রক্তের নেশায় মত্ত, তুমি কি এদের জীবন বাঁচাতে তোমার হৃদয়ের সেই অমূল্য নূর উৎসর্গ করবে, যা আমি তোমাকে আমানত হিসেবে দিয়েছিলাম? খুব সাবধান, মনে রেখো, যদি তুমি তোমার ভেতরের এই নূর এদের হেদায়েতের জন্য দান করে দাও, তাহলে তুমি আবার সেই পুরনো দরিদ্র ও অতি সাধারণ জায়েদ হয়ে যাবে। এমনকি তোমার গর্ভধারিণী মায়ের চোখের জ্যোতিও আবার চিরতরে হারিয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে এই তৃষ্ণার্থ গ্রামটি ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। আর যদি তুমি এই নূর নিজের নাজাতের জন্য রেখে দাও, তাহলে তুমি অমরত্ব ও রুহানি ক্ষমতা লাভ করবে। কিন্তু এই পুরো গ্রামটি এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে করতে মারা যাবে। সিদ্ধান্ত এখন তোমার। জায়েদের বুক বিদীর্ণ হয়ে যাচ্ছিল। একদিকে তার মমতাময়ী মা, আর অন্যদিকে এক গ্রাম অবুঝ মানুষ।
জায়েদ এক দীর্ঘ মোনাজাতের মতো দীর্ঘশ্বাস নিল। আমার কোনো ব্যক্তিগত অমরত্বের প্রয়োজন নেই, হে আমার রব, সে আকাশ ফাটানো উচ্চস্বরে ঘোষণা করল। আমার এমন কোনো সত্যের প্রয়োজন নেই যা হাজারো মানুষের তৃষ্ণা আর আর্তনাদের উপর ভিত্তি করে টিকে থাকে। যদি আমার দারিদ্র্য ও মায়ের অন্ধত্ব এই গ্রামের সবার জীবন বাঁচাতে পারে, তাহলে আমাকে আমার সেই অভাবী মুফলিসি বা দীর্ঘ দশাই ফিরিয়ে দিন। সে তার সেই নুরানি হাতের তালু কুয়োর অতল দিগভীরতার দিকে মেলে ধরল। দেখতে দেখতে তার হাতের তালু থেকে সেই জান্নাতি শুভ্র শিখাটি বের হয়ে গেল এবং একটি উজ্জ্বল খসে পড়া নক্ষত্রের মতো কুয়োর নিকষ অন্ধকারে বিলীন হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো আলনুর গ্রাম এক অলৌকিক জ্যোতিতে উদ্ভাসিত হল, যেন সহস্র সূর্য একসাথে মধ্য আকাশে উদিত হয়েছে। তারপর এক প্রচণ্ড জলপ্রপাতের শব্দ হল এবং কুয়োর গভীর থেকে পানির এক বিশাল ফোয়ারা আকাশের দিকে ছুটল। সেই পবিত্র পানিতে সবাই ভিজে একাকার হয়ে গেল। সেটি কেবল সাধারণ পানি ছিল না, সেটি ছিল এক স্বর্গীয় অমৃত। তার প্রতিটি বিন্দুতে যেন নতুন জীবনের স্পন্দন ছিল। তৃষ্ণার্থ মানুষগুলো পাগলের মতো সেই পবিত্র পানি পান করতে শুরু করল। হিংসুটে মোড়ল অনুশোচনায় মাটিতে লুটিয়ে পড়ে জায়েদের কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু যেমনই সেই রুহানি নূর কুয়োর পানিতে মিশে গেল, জায়েদ অনুভব করল তার ভেতরে সেই অতিপ্রাকৃত শক্তি ও নূর চিরতরে বিদায় নিয়েছে। সে আবার সেই পুরনো খিদের যন্ত্রণা অনুভব করতে লাগল। তার ক্ষতবিক্ষত পায়ের ফসকাগুলো আবার ব্যথায় টনটন করে উঠল। সে অশ্রুসজল চোখে তার কুঁড়েঘরের দিকে তাকিয়ে দেখল তার মা দরজায় দাঁড়িয়ে হাঁটরে হাঁটরে আবার কিছু একটা খোঁজার চেষ্টা করছে। মায়ের চোখের সেই অলৌকিক দৃষ্টিশক্তি আবার হারিয়ে গিয়েছে। জায়েদ পাগলের মতো দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল এবং চিৎকার করে কাঁদতে থাকল। মা, আমাকে ক্ষমা করে দিও মা, সে সকরুণ কণ্ঠে বলল। তার নেককার মা তার মাথায় স্নেহের হাত রাখলেন এবং শান্ত কণ্ঠে বললেন, বাবা জায়েদ, তুই আজ যা করেছিস তার চেয়ে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার চোখের জ্যোতি তো বার্ধক্যের সাথে এমনিতেও ম্লান হয়ে যেত, কিন্তু তুই ত্যাগের যে শাশ্বত নূর এই তৃষ্ণার্ত গ্রামকে উপহার দিয়েছিস তা কিয়ামত পর্যন্ত নিভবে না। গ্রামের যে মানুষগুলো কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে চেয়েছিল, তারা সবাই এখন নতজানু হয়ে জায়েদের কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু জায়েদ তখন পার্থিব কোনো প্রশংসা বা মানুষের ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে চলে গিয়েছে। আশ্চর্যের বিষয় এই যে সেই অলৌকিক দিনের পর সেই কুয়োর পানি আর কখনো এক বিন্দু কমেনি। সেই গ্রামের নাম পরিবর্তন করে চিরস্থায়ীভাবে নূরপুর রাখা হলো। কথিত আছে যে আজও যদি কোনো তৃষ্ণার্থ মুসাফির সেই পবিত্র কুয়োর পানি পান করে, তবে তার কলিজা থেকে হিংসা, লালসা আর দুনিয়াবি লোভ চিরতরে বিলীন হয়ে যায়। আর জায়েদ আবার সেই পুরনো দরিদ্র কাঠুরিয়া হয়ে জীবন অতিবাহিত করতে লাগল। সে প্রতিদিন গভীর বনে যেত, আল্লাহর নাম নিয়ে কাঠ কাটত এবং দিন রাত তার অন্ধ বৃদ্ধা মায়ের খিদমত করত।